আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যেটার ব্র্যান্ড নেম হচ্ছে এলসেট এবং জেনেরিক নেম হচ্ছে লিবুসিট্রিজিন হাইড্রোক্লোরাইড। এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুত করে থাকে। আপনারা অনেকেই এই এলসেট এর কাজ কি এটা সম্পর্কে লিখে সার্চ করে থাকেন, তাই ভাবলাম এটি সম্পর্কে একটি ভিডিও তৈরি করি। আপনারা দেখছেন মেড রিভিউ, মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এলসেট মূলত অ্যালার্জি সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য বিশেষভাবে নির্দেশিত একটি মেডিসিন। এছাড়াও এটাকে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ হিসেবেও বিবেচনা করা যায়। সাধারণত আমরা অ্যালাট্রল বা সিট্রিজিন জাতীয় যে মেডিসিন ঠান্ডা অ্যালার্জির জন্য খেয়ে থাকি, তার চেয়ে অ্যাডভান্স আরেকটু ভালো টেকনোলজির মেডিসিন হচ্ছে এই অ্যালসেট। সাধারণত ঋতু পরিবর্তন অথবা ধুলাবালি পরিবেশে থাকলে বিভিন্ন সময় হাঁচি, কাশি, সর্দি, নাক দিয়ে পানি পড়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো সাধারণত যাদের প্রচুর অ্যালার্জি রয়েছে তাদের এই ধরনের ধুলাবালি অথবা ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। তো সেই সকল রোগীদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত। অর্থাৎ আপনার যদি প্রচুর ঠান্ডা, হাঁচি, কাশি, নাকে ব্যথা, গলা ব্যথা, কান দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া এই ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এছাড়া যাদের প্রচুর অ্যালার্জি রয়েছে, চুলকানি রয়েছে, তো অ্যালার্জি জনিত চুলকানি দূর করার জন্য বা চুলকানি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মেডিসিনটি খেতে পারেন। এছাড়া যাদের কিছুদিন পর পর এই সমস্যাটা লেগেই থাকে, অর্থাৎ আপনার সর্দি, হাঁচি, কাশি হলো কিন্তু ভালো হওয়ার পরে কিছুদিন পর আবার হয়, কিছুদিন ভালো থেকে আবার হয়, তো তারাও এই মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। এছাড়া যাদের অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ খেলে ঘুম আসে, অর্থাৎ সিট্রিজিন, হিস্টাসিন এই ধরনের ওষুধ খেলে যাদের প্রচুর ঘুম আসে, কাজের ব্যাঘাত সৃষ্টি হয়, তারাও চাইলে এটি খেতে পারেন। তাহলে আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি হবে না, অর্থাৎ এটাতে ঘুম হয় না তেমন একটা। বলা যায় এটি হচ্ছে ঘুমবিহীন অ্যালার্জির ঔষধ। এবার এটা খাওয়ার নিয়ম সম্পর্কে বলে দিচ্ছি। যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, অর্থাৎ 12 বছরের উপরে, তাদের এই মেডিসিনটি প্রতিদিন একটি করে সেবন করতে হবে। এছাড়া যারা 6 থেকে 12 বছর বয়সের রয়েছে তাদের ক্ষেত্রে একটি ট্যাবলেটের অর্ধেকটা খেতে হবে। আর এর নিচে যারা রয়েছে 6 বছরের নিচে, তাদেরকে আপনি চাইলে সিরাপ দিতে পারেন অথবা এই ট্যাবলেটটা 4 ভাগের 1 ভাগ খাওয়াতে পারেন। একদমই শিশু যারা রয়েছে তাদেরকে অ্যালসেট সিরাপ সেবন করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটাতে নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা, মুখ ও গহ্বরের শুষ্কতা, অবসাদ ও চর্ম র্যাশ দেখা দিতে পারে। গর্ভাবস্থায় প্রেগন্যান্সি ক্যাটাগরি বি এর ক্ষেত্রে অনুমোদন রয়েছে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, কারণ মানুষের ক্ষেত্রে প্রাণীর প্রজননের তথ্য সবসময় অনুমান নির্ভর নয়। তাই ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে সতর্কতার সাথে গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই যারা গর্ভাবস্থায় রয়েছেন তারা যদি অ্যালসেট খেতে চান তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন। যারা মাতৃদুগ্ধ পান করাচ্ছেন তাদের এই মেডিসিন ব্যবহারে নিষেধ রয়েছে। এই ছিল মোটামুটিভাবে অ্যালসেট সম্পর্কে আলোচনা। মূলত অ্যালার্জিজনিত এবং ঠান্ডা কাশিজনিত কারণে এই মেডিসিনটি ব্যবহার করা হয়। তবে আপনি অনলাইন থেকে ভিডিও দেখে অথবা বন্ধুবান্ধবের পরামর্শ শুনে কোনো মেডিসিন গ্রহণ করবেন না। মেডিসিন গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা বিশেষজ্ঞ ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন করে ভিডিও।